আলাইকুম, সবাইকে নতুন একটি ক্লাসে স্বাগতম। আজকে সংবিধানের চতুর্থ ভাগ নিয়ে আলোচনা করব। চতুর্থ ভাগে ইম্পর্টেন্ট গুলো নিয়ে আলোচনা করতে, যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করতে না শুরু করতে। চতুর্থ ভাগ সংবিধানের নির্বাহী বিভাগ 48 অনুচ্ছেদ 48 থেকে অনুচ্ছেদ 64। 48 রাষ্ট্রপতি নির্বাচন ও পদমর্যাদা যোগ্যতা। রাষ্ট্রপতি হতে গেলে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং পাগল হওয়া যাবে না। এটাতে রাষ্ট্রপতি হওয়া পদমর্যাদা। যোগ্যতা পদমর্যাদা বাংলাদেশ সর্বোচ্চ পাওয়ার থাকে রাষ্ট্রপতির, এবং রাষ্ট্রপতি নির্বাচন হয় আগে তাড়াতাড়ি নির্বাচন হলে এখন প্রধান যেহেতু সংসদীয় আসন ব্যবস্থা বিন্যাস বাংলাদেশে পৌঁছে রাষ্ট্রপতি নির্বাচন হয় সংসদ সদস্যদের ভোটে। এটা 18 সালে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর 49 দণ্ড মওকুফ ক্ষমতা, এটা একটা সংবিধান সংশোধনের একটি বিষয়। রাষ্ট্রপতি দণ্ড মওকুফ করতে পারবে না, দণ্ড মওকুফ করতে পারে নিহত পরিবার কোরআন অনুপাতে, কিন্তু কোরআনে সেটা আমাদের বলাতে, কিন্তু এখানে রাষ্ট্রপতি একটা পাওয়ার আমাদের দিয়ে দিতে দণ্ড মওকুফের ক্ষমতা রাষ্ট্রপতি করতে পারে। এই সাধারণ ক্ষমতা রাষ্ট্রপতি এই কারণে তত বিশৃঙ্খলা। অনুচ্ছেদ 50 রাষ্ট্রপতি পদের মেয়াদ হবে 5 বছর এবং রাষ্ট্রপতি সর্বোচ্চ 2 বার হতে পারবে, অর্থাৎ 10 বছর। পালাক্রমে হতে পারে, ডোনাল্ড ট্রাম্পের মতো, না বা পরপর 10 বছর হতে পারে। রাষ্ট্রপতির দায় মুক্তি 51 অনুচ্ছেদ 51 রাষ্ট্রপতির দায় মুক্তি, অর্থাৎ রাষ্ট্রপতি থাকাকালীন তার সমস্ত মামলা ডিসমিস, কিন্তু রাষ্ট্রপতি থেকে গেলে আবার তার এই মামলাগুলো হতে পারে। অনুচ্ছেদ 52 অভিসংশোধন এবং অনুচ্ছেদ 53 অপসারণ। অভিসংশোধন এবং অপসারণ একবার হলে পুনরায় রাষ্ট্রপতি হওয়ার সুযোগ নাই, কারণ এখানে রাষ্ট্রপতি কথা আচার এবং বিভিন্ন কারণে রাষ্ট্রপতি অভিসংশোধন হয়েছে, অর্থাৎ তিনি একটা ছোট ছাত্রী পাইছেন এরকম। আর অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি যদি অসুস্থ বা পাগল হয়ে যাইতে গেলে এখানে অপসারণ একবার হলে দ্বিতীয়বার হওয়ার সুযোগ আছে। এটা হচ্ছে 53 অনুচ্ছেদ, এটা 52 অনুচ্ছেদ। আর অনুচ্ছেদ 54 আছে রাষ্ট্রপতি অনুপস্থিতিতে, আগে রাষ্ট্রপতি অনুপস্থিতিতে রাষ্ট্রপতি হবেন উপরাষ্ট্রপতি, এরকম রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় ছিল। কিন্তু যেমন আমাদের বঙ্গবন্ধু তখন পাকিস্তানে জেলে ছিল, তখন অস্থায়ী সংবিধানের রাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম। আবার কিন্তু বর্তমানে সংসদীয় ব্যবস্থা চালু থাকলে সেখানে রাষ্ট্রপতি হন স্পিকার। যদি স্পিকারও না থাকে সেক্ষেত্রে তো রাষ্ট্রপতি থাকলে তিনিই থাকবেন। তব্বিত অভ্যুত্থানের পর এটা দেখেছি। আর অনুচ্ছেদ 53 বলা হচ্ছে প্রধানমন্ত্রী অনন্য মন্ত্রীদের নিয়োগ দেন রাষ্ট্রপতি, অর্থাৎ শপথ বাক্য পাঠ করেন। এবং কিন্তু প্রধানমন্ত্রী হতে গেলে সদস্যদের 51% ভোট থাকা লাগবে, অন্যান্য মন্ত্রীর ক্ষেত্রেও তাই। কিন্তু পরবর্তীতে রাষ্ট্রপতি এদের শপথ বাক্য পাঠ করে নিয়োগ দেবেন। আবার এরাও রাষ্ট্রপতির হাতে তাদের করবে, পদত্যাগপত্র জমা দেবে। আর অনুচ্ছেদ 53 বলা হচ্ছে প্রধানমন্ত্রী এবং অন্য মন্ত্রীদের নিয়োগ রাষ্ট্রপতি দেবেন, অন্যান্য মন্ত্রীদের নিয়োগ প্রধানমন্ত্রীর আদেশে রাষ্ট্রপতি দেবেন। অনুচ্ছেদ 57 বলা হয়েছে রাষ্ট্রপতি সংসদ ভেঙে গেলে, পদত্যাগ করলে এবং প্রধানমন্ত্রী সংসদ সদস্য পদ হারালে এগুলো হলে রাষ্ট্রপতি তখন তার নিজের দায়িত্ব অনুযায়ী তিনি আইন প্রণয়ন করতে পারেন। আর অনুচ্ছেদ 59 আছে সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক হবেন রাষ্ট্রপতি। অনুচ্ছেদ 61 নম্বর অনুচ্ছেদে আছে
বাংলাদেশ মানে সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক হবেন রাষ্ট্রপতি, এবং অনুচ্ছেদ 63 থেকে 62 কটা আনি নাই। অনুচ্ছেদ 63-তে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করতে পারেন, তবে সংসদ সদস্যদের পূর্ণ 1/3% সংসদ সদস্যের পূর্ণ অনুমতি থাকতে হবে, ইচ্ছা করলে তিনি পারবেন না। সংসদ অনুচ্ছেদ 64 নম্বরে আছে অ্যাটর্নি জেনারেল, জেলা জজ কোর্ট, এগুলো নিয়োগ দেন রাষ্ট্রপতি। তাহলে অনুচ্ছেদ 57-তে বলা হয়েছে সংসদ ভেঙে গেলে বা কেউ পদত্যাগ করলে, প্রধানমন্ত্রী সংসদ সদস্য পদ হারালে তখন রাষ্ট্রপতি তিনি পুনরায় নিয়োগ দেন, দিয়ে নতুনভাবে নির্বাচন দিয়ে নতুন সংসদ তৈরি করতে পারেন। এটা অনুচ্ছেদ 57-তে বলা আছে। এটা আমরা গব্বিতে অভ্যুত্থানে আমরা দেখেছি, জুলাই অভ্যুত্থানে আমরা সেটা দেখেছি। সবাইকে বলতো ধন্যবাদ। চতুর্থ ভাগের নির্বাহী বিভাগ সম্পর্কে আলোচনা করা হলো। সবাইকে বলতো ধন্যবাদ, ভালো থাকবেন। ঈদ মোবারক সবাইকে, ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।